আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন ও আমাকে শুনছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক, আমিন সুম্মা আমিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আল্লাহর একটি পবিত্র নাম নিয়ে, যেটা পাঠ করলে আপনার অফুরন্ত রিজিক আসবে। জবের সমস্যা, টাকার সমস্যা, তারপর বিয়ে নিয়ে কোনো প্রবলেম থাকলে সেই সমস্যারও সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকের দেখা যাচ্ছে যে কেউ কোনো কিছু করে বিয়েটা আটকে রেখেছে, এরকম হয় অনেক সময়। তো ওই রকম কোনো সমস্যাও যদি থাকে তাহলে সেটাও ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তারপরে এই আল্লাহর এই পবিত্র নামটার সাথে আরেকটা জিনিস পাঠ করতে হবে, দোয়ায়ে ইউনুস। তো দোয়ায়ে ইউনুসের কথা, দোয়ায়ে ইউনুস আমরা সবাই জানি, তারপরেও আমি বলে দিব আবার। তো এই দোয়ায়ে ইউনুস আর আল্লাহর এই পবিত্র নামটা পাঠ করার আগে ও পরে আপনার দরুদ শরীফ পড়তে হবে। তো দরুদ শরীফ আমি সবসময় বলি যে দরুদ ইব্রাহিমটা পড়তে পারলে অনেক বেশি ভালো, দরুদ ইব্রাহিমটা পড়বেন। আর কেউ যদি দরুদ ইব্রাহিমটা না পারেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়লেও, এটা পড়লেও হবে। এখন এই আমলটা কি নিয়মে করবেন? নিয়ম হচ্ছে, প্রথমে 11 বার দরুদ ইব্রাহিম পড়ে নিলেন, তারপর আল্লাহর পবিত্র এই নামটি ইয়া ওয়াহাব্বু, ইয়া ওয়াহাব্বু, ইয়া ওয়াহাব্বু, ইয়া ওয়াহাব্বু। তো আমি ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দিব ওই নামটা। তারপরে পাঠ করবেন দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পাঠ করবেন। এখন আল্লাহর এই পবিত্র নাম ইয়া ওয়াহাবু, এটা পাঠ করতে হবে 111 বার। দোয়ায়ে ইউনুসও পাঠ করতে হবে 111 বার। এরপরে আবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন 11 বার। তো এইভাবে আমলটা প্রতিদিন করতে থাকলে ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে, আপনি খুব ভালো করে ওযু করে এক জায়গাতে বসে, ওই জায়গা থেকে নড়া যাবে না, এক জায়গাতে বসে তারপরে কোনো কারোর সাথে কোনো কথা বলা যাবে না, না কথা বলে এক জায়গাতে বসে এই আমলটা করতে হবে। আমি বারবার বলছি এক জায়গাতে বসে করতে হবে, জায়গা চেঞ্জ করা যাবে না। তো এক জায়গাতে বসে ভালো করে উত্তম রূপে ওযু করে এক জায়গাতে বসে কারোর সাথে কোনো কথা না বলে এই আমলটা করতে হবে। তো প্রত্যেক দিন করতে থাকলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা আপনাদের যে সমস্যার জন্য করবেন সেই সমস্যাটা সলভ হবে। এবং আপনি তো মনে মনে করার আগে একটা নিয়ত করে নেবেন যে আপনার কি প্রয়োজনের জন্য আপনি করছেন বা আপনার কি ইচ্ছা, সেটা আগে মনে মনে একবার নিয়ত করে নেবেন, করে তারপরে আমলটা করা শুরু করবেন। তো আর আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি যে আমলের আগে সবচেয়ে বড় যে বিষয়টা, আমল তো করবেনই, কিন্তু আগে বলবো না, আমলের সাথে সাথে, আমল করার সাথে সাথে অবশ্যই এইদিকে ফোকাস রাখবেন, নিজেকে কন্ট্রোল, এই জিনিসটা অনেক বেশি জরুরি। আমি এর আগের ভিডিওতে বলেছি যে
আগে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। আত্মশুদ্ধিটা অনেক বেশি প্রয়োজন আমলের সাথে সাথে, তাহলেই হচ্ছে আল্লাহর রহমতে আমাদের দোয়াগুলো দ্রুত কবুল হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে যে মানুষের হচ্ছে আমল এবং চেষ্টা, এই দুয়ের মাধ্যমেই কিন্তু আমাদের সফলতার গল্প তৈরি হয়। আমল এবং চেষ্টা, এই দুয়ের মাধ্যমে আমাদের সফলতার গল্প তৈরি হয়। আপনি আমলও করবেন, দোয়াও করবেন, সবই করবেন, সাথে সাথে আত্মশুদ্ধির দিকেও ফোকাস রাখতে হবে ইনশাল্লাহ, তাহলে আমাদের দোয়া দ্রুত কবুল হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।